আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়া আমি সকলের জন্য কামনা করি। আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টা সকল ভাই বোনদের জানা থাকার দরকার প্রয়োজন। বিষয়টা হলো 5 মিনিটে আপনার শরীরের জাদু, বান, কুফুরি এইগুলি কাটার পদ্ধতি কি, নিয়ম কি, সঠিক নিয়ম কি? 5 মিনিটের ভিতরে আপনার শরীরের জাদু, বান, কুফুরি এইগুলি কাটার পদ্ধতি কি, নিয়ম কি? জাদু, বান কাটার, কুফুরি নষ্ট করার বিভিন্ন ধরনের আমল আছে। এর মধ্য থেকে সহজ একটা আমল আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। এই আমলটা করলে ইনশাল্লাহ যত বড় শক্তিশালী জাদুই হোক, যত বড় শক্তিশালী বানই হোক, যত বড় শক্তিশালী কুফুরি হোক, ইনশাল্লাহ এগুলি টিকবে না, সবগুলি ধ্বংস হয়ে যাবে, আপনার শরীর থেকে কেটে যাবে। নিয়মটা হলো, এই আমলের এই পদ্ধতিটা হলো প্রথমে দুরুদে ইব্রাহিমি 3 বার পাঠ করবেন। প্রথমে দুরুদে ইব্রাহিমি 3 বার পাঠ করবেন। এরপর সূরা নাস, সূরা ফালাক, বিসমিল্লাহ সহ পাঠ করবেন। সূরা নাস এবং সূরা ফালাকের মধ্যে সর্বমোট 11খানা আয়াত আছে। সূরা নাসের মধ্যে আছে 6খানা, সূরা ফালাকের মধ্যে আছে 5খানা। তো প্রত্যেকটা আয়াতকে আলাদা আলাদা করে, পৃথক পৃথক করে পড়বেন আর শরীরে ফুঁক দিবেন, পড়বেন আর শরীরে ফুঁক দিবেন, পড়বেন আর শরীরে ফুঁক দিবেন। যেমন আমি বলতেছি, সূরা নাস পড়ার আগে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করবেন। এরপরে পাঠ করবেন কুল আউযু বিরাব্বিন নাস, শরীরে ফুঁক দিবেন, মালিকিন নাস, ইলাহিন নাস। এইভাবে 6খানা আয়াত আলাদা আলাদা পৃথক পৃথক পড়বেন আর শরীরে ফুঁক দিবেন। এরপর বিসমিল্লাহ সহ সূরা ফালাক পড়বেন। সূরা ফালাকের মধ্যে সর্বমোট আয়াত সংখ্যা হলো 5খানা। আপনি আলাদা আলাদা পৃথক পৃথক 5খানা আয়াত পড়বেন আর শরীরে ফুঁক দিবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এই নিয়মে আপনি সূরা ফালাকের 5খানা আয়াত আলাদা আলাদা পড়ে 5 বার আপনার শরীরের মধ্যে ফুঁক দিবেন। তাহলে সূরা নাসের মধ্যে 6খানা আয়াত আলাদা আলাদা পড়ে আলাদা আলাদা ফুঁক দিবেন। সূরা ফালাকের মধ্যে 5খানা আয়াত আলাদা আলাদা পৃথক পৃথক পড়বেন আর শরীরের মধ্যে ফুঁক দিবেন। এইভাবে সর্বমোট 11খানা আয়াত, সূরা নাস এবং সূরা ফালাকের মধ্যে 11খানা আয়াত আলাদা আলাদা পৃথক পৃথক পড়বেন আর 11 বার ফুঁক দিবেন শরীরে। শরীরে যে কোনো জায়গাত ফুঁক দিলেই চলবে। এই আমলটা করলে যখন আপনার ফালাক পরে শেষ হবে, তখন আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে 3 বার আমল করার প্রথমে 3 বার দুরূদ শরীফ, আবার লাস্টে 3 বার দুরূদ শরীফ পড়বেন, আর মধ্যখানে সূরা নাস ফালাক পড়বেন। নিয়মটা তো বলেই দিলাম। এই নিয়মে যদি আপনি সূরা নাস এবং ফালাকের আমল করতে পারেন, 5 মিনিটেই ইনশাল্লাহ আপনার শরীরের জাদু, বান, কুফুরি এগুলি দুলিশ্বাত হয়ে যাবে, থাকবে না। ইখলাসের সাথে পড়তে হবে, খুব বিশ্বাসের সাথে পড়তে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই এই 2খানা সূরার মাধ্যমে আমার শরীরে যত জাদু বানটান আছে এগুলি কেটে দিবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই একিন বিশ্বাস নিয়ে যদি আপনি এই আমলটা করতে পারেন, তাহলে আপনার শরীরও যত শক্তিশালী জাদু বান হোক সবগুলি কেটে যাবে। আপনারা তো সবাই মোটামুটি জানেন, এই 2খানা সূরা আল্লাহ তাআলা নাজিলই করেছেন জাদু, কুফুরি, বান এইগুলির ধ্বংস করার জন্য শক্তিশালী দোয়া হিসাবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একজন ইহুদি
জাদু করেছিল। নবীজির চুল মুবারক এবং চিরুনির একটা অংশ দিয়া সে জাদু করেছিল। এই জাদুঘরের নাম ছিল লাবিদ ইবনুল আসাম, ইহুদি। আল্লাহর রসুলকে চিরতরে ধ্বংস করার জন্য সে জাদু প্রয়োগ করেছিল। কি দিয়া করেছিল? নবীজির চুল দিয়া এবং চিরুনির একটা অংশ দিয়া। চুল মোবারকের কিছু অংশ আর চিরুনির কিছু অংশ দিয়ে জাদু করেছিল। জাদু যে করেছিল, জাদুর আসবাবপত্র রেখেছিল একটা জীর্ণ শীর্ণ একটা কুয়ার নিচে, যে কুয়াটার নাম ছিল বীরে জারওয়ান। বীরে জারওয়ান কুয়ার মধ্যে নিচে গেঁথে রেখে দিয়েছিল। এই জাদুর অ্যাকশনে আল্লাহ রসুল কষ্ট করছেন, অনেক কষ্ট করছেন। এই জাদু থেকে পরিত্রাণের জন্যে, এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামিন সূরায়ে নাস এবং সূরায়ে ফালাক দোয়া হিসাবে নাজিল করেছিলেন। সূরায়ে নাস এবং ফালাক অনেক শক্তিশালী দোয়া, জাদু, বান, কুফুরি এগুলি কাটার, এগুলি ধ্বংস করার। এই জন্যে আমরা এই আমলটা একিন বিশ্বাসের সাথে করব। আমাদের মধ্যে অনেকেই আছি সন্দেহ করি যে মনে হয় আমাকে জাদু করছে, মনে হয় আমাকে কেউ কুফুরি করছে। আপনি এই আমলটা করেন, ইনশাআল্লাহ সাথে সাথে পারবেন। কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আপনি আপনার শরীরের জাদু, বান, টান এগুলির অ্যাকশন আপনি নিজেই কাটতে পারবেন বা অন্যের কেটে দিতে পারবেন এই নিয়মে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ।